কালকে আমি কিন্তু ২ টা রিলস আপলোড দিছিলাম। সেই রিলসে আমি আপনাদেরকে বলেছিলাম যে, আপনারা যারা মানে সেটআপ পাইছেন, কনটেন্ট মনিটাইজেশন অথবা স্টার সেটআপ পাইছেন, আপনারা টাইম মতো সেটআপটা করে নিবেন। ঠিক আছে? কারণ যদি আপনারা টাইম মতো সেটআপটা না করেন, তাইলে হচ্ছে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বুঝায় বলতেছি। শোনান। আপনি ধরেন যে সেটআপ পাইছেন, ঠিক আছে? সো ওখানে আপনাকে যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপটা করা লাগে ওইজন্য আপনাকে কিছু তারিখ দিয়ে দিবে অথবা হচ্ছে আপনাকে কিছু সময় দিবে যে এই সময়ের ভিতরে আপনি সেটআপটা সম্পূর্ণ করবেন। আর যদি সম্পূর্ণ না করেন তাহলে আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে Facebook থেকে। ঠিক আছে? সো আমি এজন্য আপনাদেরকে সতর্ক করছিলাম যে আপনাদের যাদের সেটআপ আসছে আপনারা যত দ্রুত পারেন চিন্তা করেন যে বা যত দ্রুত পারেন কাগজ-টাগজ গুছায় তারপর হচ্ছে সেটআপটা সুন্দরভাবে করে নেন। ঠিক আছে? কারণ সেটআপ যদি আপনি টাইম মতো না করতে পারেন তাহলে আপনার আর্নিংটা বন্ধ হয়ে যাবে। আর্নিং বর্তমানে নাই ঠিক আছে। কিন্তু একটা সময় তো আর্নিং আসতেও পারে বা আপনার স্টার থেকেও অনেক পরিমাণে আর্নিং আসতে পারে। কারণ এখন স্টার সেন্টাররা তো স্টার দিচ্ছে, তাই না? কারণ এখন স্টার থেকে তো আর্নিং কমে নাই। স্টার থেকে প্রচুর আর্নিং করতেছে। অনেক মানুষ আছে যারা স্টার থেকেই মূলত আর্নিংটা করতেছে। ঠিক আছে? তো আপনিও করতে পারবেন। একেকটা মানে সেটআপকে অবহেলা করার কোনো কিছুই নাই। সবকিছুই Facebook এর অংশ। সো এইজন্য যার যখন সেটআপ আসবে বেশি দিন টাইম নিবেন না। হাইয়েস্ট আপনার কাগজগুলা গুছাইতে আপনার ৭ দিন মতো টাইম লাগতে পারে। তো ৬০ দিনের ভিতরে আপনি হচ্ছে গুছায়-টুছায় তারপর সেটআপ করে দিবেন। আর যদি না করেন তাইলে হচ্ছে আপনার ইনকাম বন্ধ করে দেয়। আমি নিজে বলতেছি না। আপনারা আমার কমেন্ট বক্স চেক করবেন অথবা কালকে আমি যে ভিডিও দিছি ওগুলার কমেন্ট বক্স চেক করবেন। দেখবেন অনেকে বলছে যে হ্যাঁ, সেটআপ করি নাই। সেটআপ না করার কারণে তার আর্নিং বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? সো এই কাজটা অবশ্যই করতে হবে। সেটআপ শুধু এমনি সেটআপ করতে হবে না। যে সেটআপ অপশনে ক্লিক করলেন আর সেটআপ করা হয়ে যাবে এটা না। আপনাকে পে আউট সেটআপ করতে হবে। পে আউট বলতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন, টিন সার্টিফিকেট এড করবেন, তারপরে আপনার আইডি কার্ড দিয়ে মানে যত কিছু আছে সবকিছু ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। সো এই সব কিছু সাবমিট করার পরেই আপনি হচ্ছে আর্নিংটা আবার করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনি এটা না করে থাকেন তাহলে কিন্তু আপনার আর্নিং বন্ধ হয়ে যাবে। আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে যে আপনার আর্নিংটা বন্ধ হয়ে গেছে আপনি সেটআপ না করার কারণে। সো আপনি যদি আর্নিংটা চালু করতে চান তাহলে আপনাকে নতুন করে আবার সেটআপ করতে হবে। সো তখন আপনি নতুন করে আবার সেটআপ করে তারপরে হয়তোবা আপনি আর্নিংটা করতে পারবেন। তবে এটা অনেক ঝামেলার ব্যাপার। এগুলো কইরেন না। আপনাদের যতটুকু সময় দিব ওইখানে হয়তোবা আপনাকে ডেটও লিখে দিতে পারে যে এই তারিখের ভিতরে আপনি আপনার সেটআপটি সম্পূর্ণ করুন। সো এরকম যদি কিছু লিখে দেয় তাহলে ওই তারিখের ভিতরে আপনি একটু মনে করে সেটআপটা করে নিয়ে আপনার জন্য বেটার হবে। কারণ ভালোর জন্যই বলতেছি, খারাপের জন্য তো আর বলি না। তো সবাই হচ্ছে টাইম মতো আপনাদের সেটআপ গুলো কমপ্লিট করে নেবেন। আপনাদের জন্যই বেটার হবে। সো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেকেই এখনো কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই। আর বেশিরভাগ মানুষ হচ্ছে সেটআপ পেয়ে গেছে। সমস্যা নাই। আপনারাও ৩১শে আগস্টের মধ্যে সবাই কম বেশি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।